আপনি এই যে সোজা রাস্তাটা দেখতেছেন, সোজা যাবেন, সোজা যায় ডাইনে যাবেন, ডাইনে যা বায়ে যাবেন, বায়ে যা আড়াই যাবেন, আড়াই যা ভুয়াবাড়ি যাবেন, ভুয়াবাড়ি যা হুয়া যাবেন, হুয়া যা খারাই যাবেন, খারাই যা সোজা একটা দৌড় দিবেন। তো মান্নাওয়াই বলতে কি আসলে অনেকেরটাই পারি। যাই হোক, আপনি যেহেতু মান্নাওয়াইটা শুনতে চাচ্ছেন, আমি শোনাচ্ছি মান্না কীভাবে কথা বলে। ওই নাম আমার সুলতান, আমি একবার যা বলি 100 বারের সমান, খোদার কসম আমি কিন্তু তোমাকে করে দেবো। এটা মান্নাওয়াই স্টাইল। সব কিছু একটা প্রিপারেশন থাকে, আমি তো প্রিপারেশন সারা আসছি। বাট আমি তারপর আপনি বলছেন, বড় ভাই রিকোয়েস্ট করছেন, আমি বলতেছি আমাদের বাংলাদেশের যে অভিনেত্রী মৌসুমীর হাজব্যান্ড ওমর সানি ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, সে কথা বলে কীভাবে, না প্রিয়া আমি তো গরিব মায়ের সন্তান, আমাকে তুমি ভুলে যাও। ওই চৌধুরী আমার বাবাকে খুন করেছে, ওকে আমি রক্ত লাল করে দেব। আমাকে তুমি দোয়া করবে, আমাকে তুমি আশীর্বাদ করবে, ওই চৌধুরীকে যেন তোর পায়ের নিচে ফেলতে পারে। আসলে এই বাংলাদেশ চলচ্চিত্র জগতের অনেক গুণজ্ঞান মানে অভিনেতা আছে, যার নাম হলো দীপজল ভাই, শ্রদ্ধেয় দীপজল ভাই। সে কিন্তু প্রায় ছবিতেই বলে, এই এই ফকিন্নির পোলার নাম রাখছ বাদশা, তো রাজা বাদশার পোলারা কি করবো, ঘোড়ার ঘাস কাটবো। এই মান্দার পদিকায় তুই বোধ বাইরে গেছ, তোর বাড়াবাড়ি কিন্তু আমি একদম কমাই দেবো। তুই কিন্তু ওই জায়গায় চান্দাবাজি ধান্দাবাজি শুরু করে দিচ্ছস, খাই আলামো, এই খাই আলামো। কিন্তু দীপজল ভাই এই স্টাইলে কথা বলে। দিলদার ভাই, শ্রদ্ধেয় দিলদার ভাই, আমাদের বাংলাদেশ কমেডিয়ান জগতে বললে তাকে মানে সর্বোচ্চ স্থানে রাখাটাই দরকার। মানে দিলদার ভাই শ্রদ্ধেয়, সে কথা বলে কীভাবে, হ্যাঁ হ্যাঁ মর্জিনা, তলে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বাপ মারও ছেড়ে দিলাম, দরকার তোরও ছেড়ে দিমু। হ্যাঁ হ্যাঁ কি কয় না কয়, তুই ছাড়ুন না, তাহলে হানি মনে যাবো, কুতু কুতু খেলুম, হ্যাঁ বোঝে না। এই ভালো থাকতে চাই অলওয়েজই, আর শুধু বাট আমি একা ভালো থাকার চিন্তা করি না, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। রে হালার মরে সেন সাদাবাদের ফেন্সি বাবুলার নাম হংস, ও হালারে গুতাই মার যে মই মোর লয়ে কথাগুলি সাবধান এক বড়িদা কাইট ডালামো হরের বো। কাবিলা কিন্তু এইভাবে কথা বলে, জানি না হয়েছে কিনা, বাট চেষ্টা করছি।